হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আরও একবার স্বাগত আমার চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ বাদশাতে। তো আশা করি আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আপনাদের নিয়ে যাব বাঙালির সবথেকে বড় এবং ফেভারিট ডেস্টিনেশন যদি কোনো পাঁচটা থেকে থাকে, তো তার মধ্যে যেটি হচ্ছে সবথেকে অন্যতম, সেটি হচ্ছে আমাদের দীঘা। এবং ছোটো হোক কিংবা বড়, সকলে দীঘা যায়নি এরকম লোক খুঁজে পাওয়া খুবই দুষ্কর বা মুশকিল। এবং যারা যেতে পারেনি তাদেরও যদি ট্যুরের কথা বলা হয়, তো প্রথম তারা যে কথাটি বলবে সেটি হচ্ছে দীঘা। তো চলুন আজকে আপনাদের দীঘায় নিয়ে যাব এবং কিভাবে খুব কম খরচে দীঘা ঘুরবেন বা কীভাবে খুব বেশি বাজেটেও দীঘা ঘুরবেন, তার টোটাল বিবরণী আজকে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তাই অন্য কোনো ভিডিও বা ব্লগারের প্ররোচনায় পা না দিয়ে আপনি এই ব্লগটি পুরো দেখুন এবং দীঘা সম্পর্কে সমস্ত তথ্য আশা করি আপনারা বুঝতে পেরে যাবেন। তো চলুন শুরু করা যাক, তাহলে আর দেরি কিসের, লেটস গো। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা ট্রেনে বা বাসে করে দীঘায় আসতে পারেন। তো কলকাতা থেকে এইরকম একটি আমরা বাস ধরে নিয়েছিলাম এবং সেখান থেকেই আমরা পৌঁছে গিয়েছিলাম দীঘা। এছাড়াও আপনারা যদি চান তাহলে আপনারা অনায়াসে ট্রেন টিকিট বুক করেও দীঘা আসতে পারেন। হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস বা পাহাড়িয়া এক্সপ্রেস ধরে আপনারা দীঘা পৌঁছাতে পারেন মাত্র 115 টাকা টিকিটের বিনিময়ে। এছাড়াও সাঁতরাগাছি জংশন থেকে আপনারা স্পেশাল ট্রেনে করেও দীঘা পৌঁছাতে পারেন। আর তাছাড়া বাসে যদি আসতে চান, সেখানে 150 থেকে আপনার বাজেট ফ্রেন্ডলি যে কোনো বাসের টিকিট নিয়ে চলে আসুন দীঘা। এছাড়াও হাওড়া থেকে লোকাল ট্রেনে করেও দীঘা আসতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের পাঁশকুড়া ভায়া হয়ে তবে দীঘা পৌঁছাতে হবে। আমি নিচে ডিসক্রিপশনে ট্রেনের কিছু নাম্বার আপনাদের শেয়ার করে দেব। তো প্রথম আপনাদের যে কাজটি করতে হবে, হোটেল হয় বুক করে আসতে হবে, নয়তো এখানে নেমে প্রথম হোটেল খুঁজতে হবে। দীঘাতে নেমেই আপনারা ওল্ড দীঘা এবং নিউ দীঘা দুই জায়গাতেই আপনারা বিভিন্ন বাজেট ফ্রেন্ডলি হোটেল পেয়ে যাবেন। তো সেই রকম আমরা বুক করে নিয়েছিলাম এই ননি হোটেলটা। এটা হচ্ছে শিপেস থেকে একদমই খুব নিকটে এবং আমরা এই হোটেলটা পেয়েছিলাম মাত্র 500 টাকার বিনিময়ে। এবং হোটেলের মধ্যে রয়েছে দুখানি বেড এবং হিউজ স্পেস, সেই জন্যই আমাদের এই হোটেলটা সবথেকে বেশি পছন্দ হয়েছিল। এবং আশেপাশে আরও অনেক হোটেল রয়েছে যেগুলো আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো বুক করতে পারবেন। এটি স্টেশন থেকে বেরিয়েই যে রাস্তাটি গেল আপনার স্টেট বাসের কাউন্টারের দিকে, সেইখানে সামনের দিকে গেলেই হোটেলটা পেয়ে যাবেন। এবার আসি হোটেলের ভেতরের অংশে। তো হোটেলের ভিতরে ঢুকলেই আপনারা দেখতে পাচ্ছেন দুখানি বেড পাশাপাশি সাইড করে রাখা রয়েছে, যেখানে অনায়াসে আপনারা 5 থেকে 6 জন থাকতে পারবেন। এছাড়াও চাইলে রান্নাঘরের জন্য আপনারা বিভিন্ন বাসন কোসন পেয়ে যাবেন। এবং দেখুন এখানে বাথরুম থেকে শুরু করে সমস্ত কিছুই একদম ক্লিন এসেছিল। এরপর তো আমরা এখন রয়েছি কর্পোরেট, এটা রিসর্ট। এখানে অনেক রকমের রুম রয়েছে। রুমের বিস্তারিত সম্পর্কে আমি একটু বলছি। আগে রুমের যে আউটলেয়ার যেগুলো আছে সেগুলো সম্পর্কে দেখে নিন। এখানে ঢুকে একটা পাবেন সুইমিং পুল, বাটি স্পিকার তো রয়েছেই, মকটেল বাটি রয়েছে এখানে। এই যে সুইমিং পুলটা রয়েছে, সুইমিং পুলের পাশে রেস্ট করার জায়গা। এবং এই যে এটা হচ্ছে রিসর্ট, অসম্ভব সুন্দর একটা জায়গা। মকটেল বাটি রয়েছে, দেখে নিই। তো প্রথমে রুমে ঢুকতেই দেখুন একটা বড় সাইজের দোলনা রয়েছে এবং রুমগুলো দেখুন এখানকার কত সুন্দর সাজানো গোছানো এবং ওয়েল মেনটেন্ড। আপনারা চাইলে একই রুমের মধ্যে দুখানা সেপারেট রুমও পেতে পারেন ডবল বেডের জন্য, এবং চাইলে একখানা সিঙ্গেল বেডের রুমও পেয়ে যেতে পারেন। এখানে ডবল বেডের রুমগুলো প্রায় 3 থেকে 4 হাজার টাকা এবং সিঙ্গেল বেডের রুমগুলো 2 থেকে 3 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। এগুলো সিজনালি একটু দামটা কম বেশি হয় এবং সাথে জিএসটি এখানে লাগবেই। এবং সাথে পাবেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের সুবিধা। তো আপনারা যারা চাইছেন একটু ভালোভাবে আসবেন বা কোনো ভালো ফ্যামিলি নিয়ে ভালোভাবে থাকতে চান, তো তাদের জন্য এই রিসর্টটি হবে একদম পারফেক্ট রিসর্ট। তো এবার আসি কিছু সস্তা ইউটিউবারদের কথায়, যারা শুধুমাত্র নিজেদের ভিউজকে গেইন করার জন্য আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভনা দেখায়। যেমনটা 400 টাকায় 500 টাকায় বিভিন্ন ঘর, সাথে 3 বেলা খাবার দাবার সুবিধা। তো ভাই সবার কাছে একটাই অনুরোধ,
এই রকম স্ক্যামে কেউ পা দেবেন না, কারণ সেইখানে এখন 300 টাকায় 3 বেলা ভালো খাবারও পাওয়া যায় না। সেইখানে আপনাকে 300-400 টাকায় রুম প্লাস খাওয়া দাওয়া দেয় কী হিসাবে, সেটা আগে ভালো মতো বুঝে নিন। আপনারা যদি তাও বিশ্বাস না করেন তাহলে তাদের ভিডিও দেখে আপনারা হোটেলগুলিতে আসুন এবং এসে বুঝতে পারবেন যে আসলে সত্যিই সেগুলো স্ক্যাম ছিল। তারা শুধুমাত্র ভিউজ এবং হোটেলের অ্যাডের জন্যই এই সমস্ত কারসাজিগুলো করে। তাই আপনারা একদমই সেই রকম প্ররোচনায় পা না দিয়ে দীঘায় আসুন। আপনারা 400 টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের রুম আপনারা এখানে আসলেই বুক করে নিতে পারবেন। তাই তা নিয়ে কোনো চিন্তা ভাবনা করার কিছু নেই। এবং এখানে রয়েছে বিভিন্ন পার্কিংয়ের সুবিধা আপনার ইসের পাশেই, সমুদ্রের পাশেই। তো গাড়ি নিয়ে যারা আসতে চান গাড়ি নিয়ে এসে ডাইরেক্ট গাড়ি রেখে সেখানে ব্যাগপত্র রেখে স্নান টান করে এখানে বিভিন্ন পাবলিক টয়লেট আছে, ফ্রেশ ট্রেশ হয়ে তার বাড়ি ফিরে যেতে পারেন। এই যে ঘর বন্ধ করে এখন আমরা বিচের দিকে একটু যাব, এবং বিচে এখন জোয়ার চলছে, নামনার কোনো পারমিশন নেই। এই রুমে এসে মোবাইলটা আবার নিয়ে গেলাম। তো এখন যাই বিচে এবং বিচের পরিবেশ আপনাদের দেখাবো। বিচে এখন আমরা চলে আসলাম, দেখতেই পাচ্ছেন বিচে ঢুকেই আপনার দুদিকে খাবারের বিভিন্ন সাজি, এবং এই যে কি সুন্দর পরিবেশ বিচের, দেখতেই পাচ্ছেন, না দেখলে কল্পনা করতে পারবেন না। এই যে বলে দেখুন, আর এত বড় ঢেউ আমার মনে হয় না আমি নিউ দীঘায় এসে এর আগে কখনো পেয়েছি। কারণ সত্যি বলতে সুন্দর ঢেউ, এবং খুব বড় বড় ঢেউ আসছিল একটু আগেই। তো মোবাইলটা হয়তো একটু দেরি হলো, জানি না এখন কীরকম ঢেউ আসছে। তো খুব বড় বড় ঢেউ আসছিল একটু আগে। এখন অনুমতি দিচ্ছিল না এই পাথরটা আমাদের ভালো, এখন তো মোটামুটি অনুমতি দিয়েছে, দেবো বললি যে, তো অনুমতি দিয়েছে। এই যে এইগুলো হচ্ছে যে ঢেউ, দেখতেই পাচ্ছি। আকাশে রয়েছে কালো মেঘের চাদর, আর নিচে রয়েছে সমুদ্রের নীল জলরাশি থেকে বেরিয়ে আসা সাদা যে ফেনার মতো জলের আদর। সত্যি দুটো মিলে একদম সব মিলেমিশে একার। এই যে দেখতেই পাচ্ছেন সাদা জলরাশি পায়ে এসে যেন আদর করে যাচ্ছে, এবং আকাশে রয়েছে কালো মেঘের চাদর। তো সত্যি অনবদ্য একটা বিষয়। Oh my God, oh my God! সত্যি বলতে আকাশের এই যে জলরাশি এবং এই হইচই কোলাহল, দীঘা, সত্যি দীঘা না আসলে দীঘার ওই কল্পনা করা যায় না। এবং আকাশটা দেখলেই বুঝতেই পারছেন, জানি না হয়তো ক্যামেরা লেন্সে কতটুকু আসছে। তো নিচে এবং উপরে পরিবেশটা সম্পূর্ণ আজকে সুন্দর। আর উপরে রয়েছে কালো আকাশে একদম দিকে কালো মেঘে আকাশ ঢাকা, আর নিচে রয়েছে ওই যে সাদা সাদা ঢেউগুলো যেন মেঘে পাখা আজকে পায়ের শাড়িতে এসে। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে কত বড় বড় ঢেউ, মানে দীঘায় এর আগে আমি এত ঢেউ কোনোদিনও পাইনি, এইবার প্রথম ফার্স্ট, এবং খুব সুন্দর লাগছে সেই পরিবেশ। আমি স্নান করবো না বললেও যেন স্নান আপনাকে এসে করিয়ে দেবে। দেখতেই পাচ্ছেন সেই রকম ঢেউ, বড় বড় ঢেউ, এবং আকাশ জুড়ে মেঘ। আর এই যে দেখতে পাচ্ছেন কত বড় বড় ঢেউগুলো তীরে আসতে এসে সব সময় পুরো গা ভিজে দিয়ে যাচ্ছে। এতটা দূরে আমরা দাঁড়িয়ে রয়েছি, তবু এখান থেকে সমস্ত কিছু যেন ভিজিয়ে দিয়ে যাচ্ছে। এই ঢেউগুলো এসে বড় বড় ঢেউ আসতে পড়ছে আমাদের দিকে, এবং ওই যে দূরে দেখাচ্ছে আরও একটা বড় ঢেউ আসছে। এই যে দেখতেই পাচ্ছেন কত বড় ঢেউ। রয়েছে প্রেমানন্দীদের সব প্রেমের অভিনয়, আর এইদিকে রয়েছে দেখুন সমুদ্রের সঙ্গে ঢেউয়ের যে কি প্রেমের অভিনয় সেটা দেখাচ্ছে আজকে। এত বড় বড় ঢেউ, সত্যি অনবদ্য, বলার কোনো ভাষা নেই। আজকে যে দীঘায় এসে এত বড় বড় ঢেউ দেখছে, আজকে জানি না আজকে পুরীতে আসি না দীঘাতে আছে, নিজেই কল্পনার বাইরে। আকাশে রয়েছে ঘন কালো মেঘের আবরণ, আর নিচে রয়েছে নীল সমুদ্রের জলরাশির মধ্যে সাদা সাদা ফেনার আবরণ। এই নিয়ে আজকের দীঘা। ও হোয়াট আ লাভলি প্লেসেস ইট ইজ দীঘা। আপনি কখনো বুঝে উঠতেও পারবেন না এটা দীঘা না পুরী, কারণ ঢেউ এতই বেশি। দীঘায় ফার্স্ট টাইম না এত ঢেউ দেখেছিস, এত ঢেউ দেখেছিস। ঢেউয়ের সাথে মারামারি এবং খানিক ঝাপটাঝাপটি, এবং তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে স্নান, এবং এরপরেই পেটের খিদা যেন 4 গুণ হারে বাড়িয়ে দিল। এবং আর কি করব, তাই এবার আমাদের সবার প্রথম যেটা প্রয়োজন সেটা হলো আমাদের খাবারের প্রয়োজন। তো তাই আমরা বেরিয়ে পড়ব খাবারের সন্ধানে, এবং খাবার খেতে আজকে আমরা যাব যে ভরপেট আপনাদের রিসর্টে দেখেছিলাম তাদেরই একটা রেস্টুরেন্ট রয়েছে, সেই ভরপেট রেস্টুরেন্টে। চলুন যাই। এখন আমরা চলে এসেছি এই যে ভরপেট ভরপেট কি আছে, এটা রেস্টুরেন্ট আছে, ভরপেট রেস্টুরেন্টে। তো দেখতেই পাচ্ছেন বাইরেকার অ্যাম্বিয়েন্ট, ভিতরে এসি থেকে শুরু করে খাবার মেনু সারে
এবং এছাড়া সম্ভব সুন্দর পরিবেশ এবং ভিতরে অ্যাম্বিয়েন্টটা দেখুন, দীঘা এসে অ্যাম্বিয়েন্টটা খুব সুন্দর আছে। এবং নর্মালি এখানে আসলেই এই যে দেখতেই পাবেন এখানে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্ট পাবেন। এবং এই যে মেনু কার্ড রয়েছে সঙ্গে, এবং বসে আরামসে খাবার দাবার এখানে উপভোগ করতে পারবেন। তো চলুন, খাবার আগে আমরা দেখি মেনু কার্ডটা কী কী রয়েছে, তারপর ট্রাই করছি। এখানে রয়েছে দেখতে পাচ্ছেন স্টিম রাইস, আলু ভাজা, ঠিক আছে, এখানে ডাল, এখানে একটা সবজি, এটাও একটা এখানে পটলের সবজি সম্ভবত, আর একটা চাটনি আছে সুন্দর, এবং সঙ্গে মিষ্টি। এবং এখানে রয়েছে আমাদের 1 প্লেট, আর ওখানে রয়েছে 1 প্লেট, 2 প্লেট টোটাল মাছ রয়েছে। যেহেতু এদের একটা করে সিঙ্গেল পিস দেওয়ার কোনো সিস্টেম নেই, যাই নেবা 2 প্লেট, মানে 1 প্লেট 2 পিস করে মাছ। তো আমাদের সেই ক্ষেত্রে 4 পিস নিতেই হলো, কিছু করার নেই। দামটাও খুব একটা বেশিও না কমও না, রিজনেবলের মধ্যেই রয়েছে। 170 টাকা। এই যে পুরো থালিটা দেখছেন, এটা হয়েছে টোটাল 170 টাকায়। সুন্দর করে কাঁসার থালা, তার উপরে আপনার একটা কলার পাতায় করে পরিবেশন হচ্ছে, এবং সঙ্গে রয়েছে মাছের, এটা দেখতেই পাচ্ছেন। তো চলুন, আর দেরি কিসের, শুরু করে দিই। তো খাবারের স্বাদটা সত্যি বলতে একদম দুর্দান্ত, ফাটাফাটি লেভেলের ছিল, জাস্ট কোনো কথা হবে না। এবং খেয়েই আমরা বেরিয়ে পড়বো তালসারি। তো এখন আমরা নিউ দীঘা থেকে এই যে টোটো ধরলাম, এবং টোটোতে করে আমরা এখন যাচ্ছি তালসারির উদ্দেশ্যে। এবং তালসারি পর্যন্ত আমাদের টোটো ভাড়া পড়ছে 300 টাকা, এবং সঙ্গে আমাদের যে 20 টাকার পার্কিং চার্জ থাকে সেটা লাগবে। এবং আমাদের 1 ঘন্টা টাইম দেবে ওখানে আমরা ঘুরে দেখতে পারি সমস্ত কিছু। তো এই যে ভাই কি বিক্রি করছে, এগুলো এই কাজু, তাই তো? আচ্ছা, খেতে খুব ভালো হবে, টেস্টি তো? তুমি কিন্তু ব্লগে উঠবে, ঠিক আছে? অ্যাডভেঞ্চার উইথ বাদশা ফলো করবে, দেখতে পাবে তোমাকে। আচ্ছা, আর ছাড়বো না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এই যে এটা হচ্ছে কাজু, ভাইয়ের কাছ থেকে আমরা কিনলাম এখন, বেশ লাল লাল এবং মিষ্ট, খুব সুন্দর খেতে। কেমন খেতে? তো এটা পরে খাবো, খাওয়ার পরে আমরা ই করবো, কারণ বহুত আছে খাওয়ার জন্য। তো আমরা এখন রয়েছি উড়িষ্যায়, এবং উড়িষ্যার এই ফেভারিট জায়গাটির নাম হচ্ছে তালসারি। এবং যেহেতু এখন ভাটা চলছে, তাই এখানে সেই মজাটা তালসারির এখন নেই। যদিও দেখা যাচ্ছে দূরে অনেক লাল কাঁকড়ার ঝাঁক, এবং আপনারা চাইলে এখান থেকে বাইকে করে আরও দূরে অনেক অনেক লাল কাঁকড়া দেখতে যেতে পারেন। এবং যখন জোয়ার আছে, এইগুলো সব জলে ভর্তি হয়ে যায়, যেটা আপনাদের কালকে আর একবার এসে ভিডিওতে আমি দেখাবো। এবং তালসারি থেকে এখন সন্ধেবেলা হয়ে যাবে, তাই ওল্ড দীঘা চলে যাব। এবং ওল্ড দীঘায় বসে বাদাম এবং মাছ ভাজা খেতে খেতে এই সমুদ্রের এই জলরাশি দেখার যে কি মজা, সেটা বলে বোঝানো যাবে না। আপনি না দেখলে কল্পনাই করতে পারবেন না। এখানকার জলের গর্জন শুনতে শুনতে এবং জলের যে আপনার ঢেউ দেখতে দেখতেই অনেকক্ষণ টাইম কখন যে পার হয়ে যাবে, সেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। এবং দেখতে দেখতেই অনেক রাত হয়ে যাওয়ার আগেই আপনারা খুব শীঘ্রই হোটেলে ফিরে আসুন। এবং যেহেতু আজকে প্রথম দিন, আপনাদের তো রেস্ট করতেই হবে হোটেলে, তাই দেরি না করে একদম হোটেলে ফিরে আসুন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, এবং স্বাগত জানাই সকলকে আজকে ডে 2-তে। তো ডে 2 হচ্ছে আজকে শুরু করলাম, প্রথম ঘুম থেকে উঠলাম। এখন আমরা যাব বাইরের দিকে, এবং টোটো নিয়ে তারপরে আমরা রওনা দেব মোহনার দিকে, মোহনা শঙ্করপুরের দিকে। দেখি বাইরে যাই। তো মোহনায় আসলেই দেখতে পাবেন এই ভিউ, এটা হচ্ছে মোহনার দৃশ্য। তো এখন ভাটা চলছে, সেই কারণে মোহনায় অতটা মজা নেই, কারণ জোয়ার আসলে এতটা পর্যন্ত জল চলে আসে, এখন অনেক নিচে জল। এখানে এই যে নদীগুলো এসে এই দিকে সমুদ্রে মোহনায় মিলিত হয়েছে, এই জন্য এটা সংযোগস্থল মোহনা। এবং এখানে আসলে অনেক মাছের দেখা পাওয়া যায়। তো মাছের জায়গা আপনাদের নিয়ে যাব, তার আগে এখানকার ভিউটা দেখে নিন একবার। হচ্ছে এখানকার ভিউজ। ইলিশের দাম কত? ইলিশের দাম জিজ্ঞেস কর। ইলিশ কত? ওটা না এখানে যে সমস্ত মাছগুলি দেখছেন, যার থেকে আপনারা খুব কম দামে আপনাদের নিজস্ব মার্কেট থেকেই এর থেকে অনেক কম দামে মাছ পেয়ে যাবেন। কারণ এইখানে
এত পরিমাণ টুরিস্ট আসে যার জন্য এখানকার মাছের দাম আমাদের লোকাল মার্কেটের থেকেও অনেক বেশি বলে এরা। তাই আপনারা যদি দীঘা যান তো এই জায়গা থেকে মাছটা একদমই কিনবেন না। এবং দীঘার আপনার অন্য মার্কেট রয়েছে, সেখান থেকে যেখানে সাধারণ লোকেরা বাজার করে সেই মার্কেট থেকে আপনারা মাছ কিনবেন খুব কম দামে মাছ পেয়ে যাবেন। তাই এইখানে এসে এই মাছের দাম শুনে অযথা চমকে ওঠার কোনো কারণ নেই। এখন যাবো উদয়পুর তালসারি। এখন উদয়পুর তালসারির জন্য আমরা বেরিয়ে পড়লাম এবং গাড়ি পুরো এত বড় গাড়ি পুরো ফাঁকা, ঘরে সবাই শুয়ে শুয়ে যেতে পারবো। তো 400 টাকা পড়লো আমাদের উদয়পুর এবং তালসারি দুটো ডেস্টিনেশন এখন কভার করবো। এবং এই যে সাহেব রয়েছে, মিন্দাস রয়েছে, এখন আমরা আবার যেহেতু তালসারি, কারণ কাল রাত্রে এনজয় করতে পারিনি। আর আজকে উদয়পুর থেকে যাবো, ওখানে একটু মাছ টাছ বাজার খাবো, দেখি কি পাওয়া যায়, আর তারপরে যাবো তালসারি। চলুন শুয়ে পড়া যাওয়া। রয়েছি উদয়পুর সি বিচে এবং এখনও জোয়ারই জোয়ার, এখনও সেই বিচের যে মজা, এখানে বসে যে একসঙ্গে আপনাদের সেই মাছ কাঁকড়া ভাজি খাওয়া এবং আরও কত কিছু খাওয়া, সেগুলো সব কিছু বললাম না। উদয়পুর সি বিচ যে কেন বিখ্যাত সেটা আপনারা হয়তো সকলেই জানেন। এবং এই যে এই কোলে রয়েছে পুরো ঢেউ আর ঢেউ, এবং এইগুলো দিয়ে ধীরে ধীরে ওই দোকানগুলো বসতে শুরু করবে। তো এখন যেহেতু জোয়ার, মানে এই দীঘায় এবার এসেছি শুধু জোয়ার আর জোয়ারই দেখা যাচ্ছে, তো এই জন্য দোকান টোকান সব বন্ধ রয়েছে এখন আপাতত। এবং ডাবটা পাওয়া যাচ্ছে, নিচে জায়গাগুলো হবে, এই যে টেন্টগুলো পাততে শুরু হয়েছে এবং এই সমস্ত জায়গাগুলো দিয়েই টেন্ট বসবে কিছুক্ষণ পরে। জোয়ারটা চলে গেলে, ভাটা চলে আসলে এখান থেকে টেন্ট বসে, কিন্তু এখন বসার কোনো উপায় নেই কারণ এখন ফুল জোয়ার চলছে। তালসারি কালকে আপনাদের দেখিয়েছিলাম যে ভাটার সময় কীরকম তালসারির অবস্থা থাকে, আজকে দেখতে পাবেন জোয়ারে তালসারির অবস্থা। তো চলুন কিনারে যাই, দেখাই হচ্ছে জোয়ারের সময় তালসারির অবস্থা। এখান থেকে নৌকা নিয়ে বোটে করে ওই দিকে আইল্যান্ড আছে, ওই যে দূরে আইল্যান্ড দেখা যাচ্ছে, এইখানে আইল্যান্ডে যাওয়া যায়। মানে কিছুই নেই, একচুয়ালি আগে গেছিলাম, সবাই যেটা বলে আমার সেটাই বলি। তো আসলে প্রথমবার আসলে আপনি ঘুরতে পারেন, কিন্তু যখন বারবার আসবেন তখন তো আর আপনার ওটা ঘুরতে ইচ্ছা করবে না। তো এখানেও সেই সমুদ্র, এই যে বিশাল বিশাল সমুদ্র, সেটা তো জানি না কোন দ্বীপ, কিন্তু দীঘা এসেছেন, তালসারিতে এসেছেন আর কাঁকড়া খাবেন না সেটা তো হয় না। অসম্ভব টেস্ট কাঁকড়া সত্যি বলতে, এবং সঙ্গে যদি থাকে কোক তাহলে তো জমিয়ে গেল, আর কিচ্ছু না, জাস্ট তুলুন আর মুখে, ওফ কাঁকড়া সেই টেস্ট। এখন দুপুর হয়ে গিয়েছে এবং তালসারি থেকে আমরা দেখুন আবারও নিউ দীঘায় চলে এসেছি। এবং এটা হচ্ছে নিউ দীঘার বাস স্ট্যান্ড, এবং ওই যে দূরে দেখা যায় রেল স্টেশন, এবং পাশেই রয়েছে এফএল শপ, এবং তার পাশেই রয়েছে টুম্পা হোটেল। আপনারা এখান থেকে খুব রিজনেবল প্রাইসেও খাবার টাবার খেয়ে নিতে পারবেন। তো এর আগে আপনাদের ভালো একটা রেস্টুরেন্টের সন্ধান দিয়েছিলাম, এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি রেস্টুরেন্টের সন্ধান। তো আপনারা চাইলে বিকেলবেলাটা এই ঢেউসাগর পার্কে কাটিয়ে দিতেই পারেন, কারণ এই পার্কটি রয়েছে একদম সমুদ্রের পাশেই এবং নিউ দীঘার বিচের পাশেই। তো আপনারা নিউ দীঘা বিচ থেকে খুব অনায়াসেই চলে আসতে পারবেন। ঢেউসাগর পার্ক থেকে আমরা জাস্ট বেরিয়েই এখন আমরা হেঁটে চলেছি নিউ দীঘার বিচের দিকে, এবং এখান থেকে খুব একটা বেশি দূরত্ব নয়, ওই 700 থেকে 800 মিটার মতো হবে। এবং মাঝখান দিয়ে যে মেরিন ড্রাইভের মতো যে রাস্তাটি রয়েছে, এবং একদিকে বিচ এবং অপর দিকে রয়েছে যে বিভিন্ন বিল্ডিং, এবং তার সঙ্গে বিভিন্ন পণ্য বিক্রয়ের যে ভেন্ডর, তাদেরকে ভেদ করে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। তো এর একটা সত্যি আলাদাই মজা রয়েছে। তো আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বাড়ি ফেরার রিটার্ন টিকিট রয়েছে বাসের, তো আমাদের আজকে ফিরতেই হবে। তাই আমরা সকলকে ভালো থাকার নির্দেশ দিয়ে, সকলকে টাটা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আজকের মতো দীঘা থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো একটা পর্বে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।